ফার্স্ট অফ অল আমাদের খেয়াল রাখতে হবে ঢাকা ভার্সিটির বি ইউনিট এবং সি ইউনিটে যারা আমরা পরীক্ষা দিব আমাদের তিনটা জিনিসকে মাথায় রেখে আগাতে হবে। আমি কি এই 2 মাসে সবকিছু কভার করতে পারবো? ঠিক যেইভাবে বলেছি সেইভাবে আপনি এই সামনের দিনগুলা সামনের সময়গুলা কাজে লাগান। ইনশাল্লাহ আপনার অবশ্যই অ্যাডমিশনের আগেই আপনি ইংরেজিতে একটা বেস্ট লেভেলের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এগিয়ে এসেছে প্রায় 2 মাসের মতো। পরীক্ষা হয়ে যেতে পারে নভেম্বরের লাস্ট উইকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে। এদিকে যারা 25 ব্যাচের অ্যাডমিশন শিক্ষার্থী সবার মাথা নষ্ট, সবার মাথায় টেনশন, ভয়, কি করব। তো যারা এবছর ঢাকা ভার্সিটিতে বি ইউনিটে অথবা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব তাদের যে মেইন টেনশনের জায়গাটা, ভাইয়া এই যে 2টা মাস সময় বাকি আছে বা 2টা মাস আমি যদি বলি বাকি নাই, এই যে অল্প কয়টা সময় বাকি আছে, কয়টা দিন সময় বাকি আছে, এই কয়টা দিন সময়ে আমরা কি ইংরেজিটা কমপ্লিট করতে পারবো? আমরা কি ইংরেজি প্রিপারেশন শেষ করতে পারবো? আমি কি চান্স পাবো? কারণ চান্স পাওয়ার জন্য তো আমার ইংরেজি প্রিপারেশনটা সবচেয়ে ভালো রাখতে হবে যদি আমি মানবিকে পরীক্ষা দেই বা বাণিজ্য বিভাগে পরীক্ষা দেই। কারণ এই 2টা ইউনিটে পরীক্ষা দিলে এখানে সবচেয়ে বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াই হচ্ছে ইংলিশ। আমি কি সেটা পারবো? আমি কি এই 2 মাসে সবকিছু কভার করতে পারবো? হ্যাঁ ভাইয়া পারবেন। এবং কিভাবে সেটা কমপ্লিট করব সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। এবং ইনশাল্লাহ আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন আপনাদের এই যে 2 মাসে কিভাবে আপনি ইংরেজিতে একটা বেস্ট প্রিপারেশনে পরীক্ষার হলে বসবেন আপনার একটা আইডিয়া চলে আসবে, আপনি ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আমি কোন ওয়েতে প্রিপারেশন নিলে এই 2 মাসের মধ্যে একটা বেস্ট লেভেলের প্রিপারেশনে আমরা পরীক্ষার হলে বসবো এবং ইংরেজিতে আমাদের কোনো ঘাটতি থাকবে না। তো সেটা নিয়ে আমাদের আলোচনা। ফার্স্ট অফ অল আমাদের খেয়াল রাখতে হবে ঢাকা ভার্সিটির বি ইউনিট এবং সি ইউনিটে যারা আমরা পরীক্ষা দিব আমাদের 3টা জিনিসকে মাথায় রেখে আগাতে হবে। যে সেই 3টা জিনিস কি? ফার্স্ট অফ অল গ্রামার, সেকেন্ড রিটেন, থার্ড ভোকাবুলারি। এই 3টা জিনিসকে মাথায় রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন প্রথমত এই 3টা জিনিসে আমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারি না। কেন পারি না? কারণ আমাদের পড়ার কোনো রুটিন নাই। ইংরেজিতে ভালো করার জন্য আপনাকে স্পেসিফিকলি ইংরেজির জন্য একটা রুটিন বানাতে হবে ভাইয়া। কারণ আপনার যদি স্পেসিফিক কোনো রুটিন না থাকে, আপনি একদিন ইংরেজি পড়ে ফাটায় ফেলছেন, তার 4 দিন 5 দিন পরে ইংরেজিতে আপনি কোনো পড়াশোনাই করলেন না, আপনার রেজাল্ট ভালো হবে না ভাইয়া। আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে ইংরেজির জন্য, ইংলিশে ভালো করতে হলে অ্যাডমিশনে আপনাকে ডেফিনেটলি একটা রুটিন করতে হবে এবং স্পেসিফিক রুটিন। এবং কেন বলেছি জানেন? কারণ আপনারা অনেকে যেই কাজটা করেন আপনারা ভোকাবুলারি মাথায় থাকে না। মাথায় থাকবে কিভাবে? আপনি একদিনে ভোকাবুলারি পড়ে ফেলেন 50টা, তার 3 দিন আর পড়েন না, আপনার ওই 50টা কি জীবনে মনে থাকবে না তো। কারণ এইভাবে তো ভোকাবুলারি মনে রাখা যায় না। এইটা হচ্ছে মেন ফ্যাক্টর। আপনাকে স্পেসিফিক রুটিন বানাইতে হবে। সেকেন্ড, আপনাকে এই যে গ্রামার, রিটেন এবং ভোকাবুলারির জন্য 3টা আলাদা রুটিন বানাতে হবে। কিরকম রুটিন? খেয়াল করতে হবে। প্রথমত ভোকাবুলারি হচ্ছে মুখস্থ জিনিস। আপনি এই জিনিসটা কোনোভাবেই একদিনে 200-100 করে পড়ে মনে রাখতে পারবেন না। আপনাকে কম করে পড়তে হবে, 10টা 20টা। আপনি ডেলি 10টা করে পড়া মানে কি এক সপ্তাহে 70টা আপনার হয়ে যাচ্ছে। আপনি যদি এক সপ্তাহ পরে সেই 70টা একসাথে প্র্যাকটিস করেন আপনার অটোমেটিক মনে থাকবে। 2 সপ্তাহ পরে আপনার 140টা হচ্ছে, সেই 140টাকে আপনি আবার টানা 2 দিন ধরে প্র্যাকটিস করেন, আপনার অটোমেটিক মনে থাকবে। তার জন্য আপনাকে একটা স্পেসিফিক রুটিন করতে হবে যে এই টাইমটার মধ্যে আমরা ভোকাবুলারিটা পড়বো। কখন পড়বো? আমি সবসময় প্রেফার করি সকালবেলা, ভোরবেলা। সকাল না, অ্যাকচুয়ালি ভোরবেলা। কেন? কারণ এই ভোরবেলা আমাদের ব্রেইনটা একদম ক্লিয়ার থাকে। কথা বুঝতে পেরেছেন? এই সময় আমাদের ব্রেনটা একদম ফ্রেশ থাকে। আপনি যেই সময়টা, ওই সময়টাতে ব্রেনের মধ্যে যা দিবেন, কঠিন কিছু দিবেন, আপনার ব্রেন ক্যাপচার করে ফেলবে। যেহেতু এটা মুখস্থের জিনিস, এই জিনিসটা আমাদের অনেক বেশি প্রেশার করে, আমাদের অনেক বেশি প্যারা দেয়। এই জিনিসটা আপনাকে কিছু করতে হবে না। আপনি জাস্ট যেটা করবেন, সকালবেলা উঠে একটা স্পেসিফিক টাইম ধরে 1 ঘন্টা 2 ঘন্টা আমি জাস্ট ভোকাবুলারি পড়বো। আমার আর কোনো দিকে মনোযোগ থাকবে না, জাস্ট ভোকাবুলারির দিকে মনোযোগ থাকবে। অটোমেটিক আপনার ভোকাবুলারি কভার হয়ে যাবে। আপনার হয়তো 2 মাস সময় আছে। খেয়াল করেন 2 মাস, বা আমি যদি বলি, বা আপনি ধরেন অল্প কিছুদিন সময় আছে, আপনি যদি ডেইলি ভাইয়া 10টা করে পড়েন, আপনার 1 মাসে 300 কমপ্লিট হয়, আপনার 2 মাসে 600 কমপ্লিট হয় ভাইয়া। আপনি ধরে যদি পড়তে পারেন, আপনার 600 থেকে 1000 ভোকাবুলারি পড়লেও সেটা থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কই থেকে পড়বো? স্পেসিফিক্যালি আমি যদি বলি টেক্সট বুক থেকে পড়বেন। টেক্সট বুকের ভোকাবুলারিগুলোকে ভালো করে কমপ্লিট করেন, তারপরে বাকি যা কিছু আছে সেগুলো মাথায় নিন। আপাতত টেক্সট বুকের ভোকাবুলারি ঢাকা ভার্সিটির জন্য, আবারও বলছি ঢাকা ভার্সিটির বি ইউনিট এবং সি ইউনিটের জন্য। সেকেন্ড, রিটেন এবং হচ্ছে গ্রামার। খেয়াল করবো গ্রামারটার জন্য আমরা কি করব, এবং এই যে 2 মাসে আমার কি গ্রামারটা কমপ্লিট হবে?
এখন আমরা যেটা প্রবলেম ফেস করি প্রথমত যে ভাইয়া আমার তো গ্রামার অনেক টপিক, আমি এই 2 মাসে কিভাবে গ্রামারটা কমপ্লিট করবো? আমি বলবো ভাইয়া গ্রামারটা আপনাকে যদি কমপ্লিট করতে হয় আপনাকে দেখতে হবে ঢাকা ভার্সিটিতে কোন কোন গ্রামারগুলো আসে এবং কোন কোন গ্রামারগুলোর উপর আমরা প্রিপারেশনটা নিব, এবং কোন কোন গ্রামারের উপর আমার আইডিয়াটা সবচেয়ে বেস্ট থাকা লাগবে। আমি যদি একটা লিস্ট করে দিই, আপনাকে খেয়াল করতে হবে কোন গ্রামারগুলো আপনি ভালো করে পড়বেন, একটু ভালো করে মাথায় রাখবেন। আমি কয়েকটা গ্রামার টপিক পড়তেছি, সেই গ্রামার টপিকগুলো আপনি গত 2 মাসে, আগামী 2 মাসে বা আগামী 1.5 মাসে বা আগামী 1 মাসে আপনার হাতে যে কয়দিন সময় আছে ওই সময়টার মধ্যে আপনি একদম একবারে শেষ করে ফেলেন, একবারে এগুলাকে একবারে ফিনিশিং করে ফেলেন। কথা বুঝতে পেরেছেন? কি? পার্টস অফ স্পিচ, নাউন অ্যান্ড ডিটারমিনার নোট করে নেবেন ভালো করে, pronoun, verb, subject verb agreement, conditional, appropriate preposition এবং preposition দুইটাই, clause, sentence, narration, কথা বুঝতে পেরেছেন? Transformation, voice, আর যদি বলি এগ্রিমেন্ট, কথা বুঝতে পেরেছেন? এগ্রিমেন্ট কি ভাই? সেন্টেন্স এগ্রিমেন্ট নামে একটা টপিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের প্রাইভেট প্রশ্ন থাকে। এই যে টপিকগুলো আমি বলেছি এই টপিকগুলো পড়ে পড়ে একদম ভাজা ভাজা করে ফেলেন ভাই, যেই সময়টা আছে ওই সময়টার মধ্যে আপনি ভাজা ভাজা করে ফেলেন, আপনার দুনিয়ার সব টপিক পড়তে হবে না। এই টপিকগুলো ধরে ধরে পড়েন, ইনশাল্লাহ একটি বেস্ট লেভেলের গ্রামার প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষার হলে বসতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? জাস্ট এই জিনিসগুলো একটু ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে, আপনার জন্য অনেক সময় লাগবে না ভাইয়া, আপনি 2 মাসে কভার দিতে পারবেন, আপনাদের যে কদিন সময় আছে, 1 মাস আছে বা 15 দিন, যে কদিন সময় আছে আপনি পারবেন যদি আপনি কনসেন্ট্রেশন রেখে পড়াশোনা করেন। থার্ড হচ্ছে রিটেন। ভাইয়া এই যে কয়টা দিন সময় আছে, এমনিতেই ভাবছিলাম যে আস্তে আস্তে রিটেনটা কভার করব, তার মধ্যে ঢাকা ভার্সিটি ধাম করে পরীক্ষা নিয়ে আসছে এত আগে যে মাথায় কাজ করতেছে না যে রিটেনটা কি করব। ভাইয়া রিটেনটা আপনি আজকে ফ্রম নাও এই মিনিট থেকে আপনি রিটেন প্রিপারেশন শুরু করেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে আপনি ডেভেলপ করেন। আপনার বিউনিটের কথা যদি আমি বলি, বিউনিটে প্রত্যেক বছর একটা করে প্যারাগ্রাফ আসতেছে, আপনি আজকে থেকে একটা করে প্যারাগ্রাফ লেখা শুরু করেন। আজকে থেকে আপনি লিখে আপনি নিজে সেটাকে অ্যানালাইজ করেন, সেটার মধ্যে আপনার কোনো টেন্সের ভুল হচ্ছে কিনা, আপনার কোনো পার্টস অফ স্পিচের ভুল হচ্ছে কিনা, আপনার কোনো রাইট ফ্রম ও ভার্বের ভুল হচ্ছে কিনা, আপনার সেন্টেন্স একটা প্রেজেন্ট টেন্স আর একটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে কিনা, আপনার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল হয়ে যাচ্ছে কিনা, আপনার ভার্ব প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাচ্ছে কিনা, এই টাইপের জিনিসগুলো আপনি লক্ষ্য রাখেন, আপনি নিজে নিজে লিখতে থাকেন, আস্তে আস্তে অটোমেটিক আপনার ডেভেলপ হয়ে যাবে। আমি এখন কথা হলো ভাই আমি কোন টপিকের উপর প্যারাগ্রাফ লিখবো আমি তো জানি না। ফার্স্ট অফ অল দুইটা জিনিস একটু মনে রাখবেন। প্রথম হচ্ছে রিসেন্ট টপিক যেগুলো আছে আমাদের, রিসেন্ট টপিক কি ভাইয়া? রিসেন্ট টপিকের মধ্যে যেগুলো আছে আমাদের খুব ইনসিডেন্ট, একেবারে খুব বিখ্যাত ঘটনা, যেমন জুলাই আপরাইজিং বা জুলাই মুভমেন্ট, জুলাই গণ অভ্যুত্থান, খুব ইনসিডেন্ট, একটা ওয়ান অফ দ্য মানে মেমোরেবল ইনসিডেন্ট আমাদের বাংলাদেশের জন্য, এটা পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, 3-0 থিওরি, তার 3টা থিওরি আছে, আপনারা জানেন কিনা? 3-0 থিওরি, এই যে প্যালেস্টাইন ওয়ার, এই যে ইউক্রেন ওয়ার, এই যে পাকিস্তান ইন্ডিয়া ওয়ার, এই যে রিসেন্ট যে ইনসিডেন্টগুলো ঘটছে যেগুলো খুবই একেবারে আমাদের মনকে নাড়া দেয়, আমাদের ব্রেনকে নাড়া দেয়, এরকম যে ঘটনাগুলো ঘটছে এই জিনিসগুলো নিয়ে আপনি প্যারাগ্রাফ লিখতে থাকেন, আপনি লিখে লিখে নিজে ডেভেলপ করেন। আপনি নিজে পারছেন না, আপনি লিখে আমাকে পাঠান, আমি দেখে দিব ভাই, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আপনি লিখেন, আপনি ডেইলি লিখেন, না লিখলে আপনি রিটার্ন ভালো করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি যারা স্পেসিফিক্যালি সিউনিটে যারা পরীক্ষা দেবো, আপনাদের যে জিনিসটা ডেইলি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। এখন আমরা যারা সিউনিটে পরীক্ষা দেই বাণিজ্য বিভাগে, তারা করে কি? তারা এই ট্রান্সলেশনকে প্র্যাকটিস না করে আন্দাগুন্দি মুখস্থ করতে থাকে, এটার পরে ওইটা, এটা হলে ওটা, ওটা হলে ওটা, এইভাবে ট্রান্সলেশন পারা যাবে না রে ভাইয়া। ট্রান্সলেশন সলভ করার জন্য কিছু টেকনিক ফলো করতে হয়, কিছু ওয়ে ফলো করতে হয়। আমি ইনশাল্লাহ সময় পেলে সেই জিনিসগুলোর উপরে ভিডিও বানাবো, আমরা সেই জিনিসগুলো ফলো করবো আস্তে আস্তে, আমরা দেখবো যে এই ট্রান্সলেশনগুলো কি ওয়েতে হচ্ছে। ওই ট্রান্সলেশন আপনি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেন, আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি খেয়াল করবেন উড রাদার দেন নামে একটা ফ্রেজ আছে, এই ফ্রেজটা দিয়ে আমাদের সিউনিটে প্রত্যেক বছর প্রায় হচ্ছে ট্রান্সলেশন আসে। আপনি দেখেন এই উড রাদার দেনটা কিভাবে ইউজ হয়, এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। আপনি অটোমেটিক নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করার চেষ্টা করেন, আপনি একটা টপিক ধরে ধরে ওই টপিকের উপরে লেখার চেষ্টা করেন, ওই টপিকটাকে অনুবাদ করার চেষ্টা করেন, আপনি ভোকাবুলারিকে ডেভেলপ করেন। আপনি যখন ভোকাবুলারিকে ডেভেলপ করতে পারবেন, আপনি অটোমেটিক দেখবেন যে আপনার ভালো ভালো লাইন আসতেছে, ভালো ভালো সেন্টেন্স আপনি মেক করতে পারতেছেন, ভালো ভালো কথা আপনি লিখতে পারতেছেন। তো এই জন্য আপনার ওই যে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে কিভাবে? ওই যে প্রত্যেক দিন পড়তে হবে, রেগুলার পড়তে হবে, ভোরবেলা পড়তে হবে। যদি পড়তে পারেন, যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে না পারেন, আপনি অন্য একটা টাইম ফিক্সড করে নেন, ওই একটা টাইম আপনি ভোকাবুলারিটা পড়েন, বাট পড়েন ভাই, পড়েন, কারণ পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনাকে 2 মাসে যদি কভার দিতে আপনাকে রেগুলারলি পড়তে হবে। ভাই কতক্ষণ পড়বো? ভাই কতক্ষণ পড়বেন মানে আপনাকে চিন্তা করতে হবে কতক্ষণ আপনার ব্রেন নিতে পারে। কতক্ষণ পড়বো মানে কোনো কথা হয় না। অ্যাডমিশন টাইমের ব্যাপারটা হচ্ছে কতক্ষণ পড়বো না। আপনার ঘুম, খাওয়া দাওয়া, আদার্স যে ক্লাস টাস বাদ দিয়ে যে সময়টা থাকবে পুরো সময়টা আপনি পড়াশোনার পিছনে ব্যয় করেন।
কথা বুঝতে পেরেছেন? মোবাইল চালায়েন না ভাইয়া, অবশ্যই নিজেকে সময় দেন, পড়াশোনাকে সময় দেন, অবশ্যই সেটা সুস্থ থাকার চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? কারণ অসুস্থ হয়ে গেলে আপনার পড়াশোনা অনেক বেশি এফেক্ট করবে। তাহলে খেয়াল করবেন, গ্রামার, রিটেন, ভোকাবুলারি, তিনটার জন্য তিনটা রুটিন মেক করেন, তিনটার জন্য ক্লাস করেন, ভোকাবুলারি মুখস্থ করেন, রিটেনটা প্র্যাকটিস করেন, গ্রামারটা পড়েন এবং এমসিকিউ গুলো প্র্যাকটিস করেন। অটোমেটিক কমপ্লিট হবে। কেন কমপ্লিট হবে না? অবশ্যই কমপ্লিট হবে। এই সময়টা অনেক সময়, এটা অল্প সময় না, যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। ঠিক যেইভাবে বলেছি সেইভাবে আপনি এই সামনের দিনগুলা, সামনের সময়গুলা কাজে লাগান। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার অবশ্যই অবশ্যই অ্যাডমিশনের আগেই আপনি ইংরেজিতে একটা বেস্ট লেভেলের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবেন। সবার জন্য ভাই শুভকামনা রইল। যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদেরকে লাস্ট একটা কথাই বলবো, এটা টেনশন করার সময় না, এটা ভয় পাওয়ার সময় না, এটা কাজে লাগানোর সময়। প্রত্যেকটা সময় কাজে লাগান, অবশ্যই আপনার একটা বেস্ট প্রিপারেশন হবে এবং আপনার ইংলিশ নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যানিকড ফিল করতে হবে না। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।